আকাশ ফেটে যাচ্ছে, সূর্য কালো হয়ে গেছে, পাহাড়গুলো ধুলোয় পরিণত হচ্ছে, সমুদ্র উথাল পাথাল হয়ে মাটি গিলে ফেলছে, পৃথিবী কাঁপছে, এমন কাঁপন যা কখনো কেউ অনুভব করেনি। এটি কোনো সিনেমা নয়, এটি কোনো কল্পনা নয়, এটি সেই দিন ইয়াউমুল কিয়ামা, যেদিন সব মানুষ মরে যাবে, আবার জীবিত হবে, যেদিন সবাই হাজির হবে আল্লাহ তাআলার সামনে, যেদিন প্রতিটি মানুষকে জবাবদিহি করতে হবে, ছোট থেকে বড়, ধনী থেকে দরিদ্র, রাজা থেকে ভিখারি, সবাই। কিন্তু সেই ভয়াবহ দিনে সবার আগে জাহান্নামে নিক্ষেপ করা হবে কাদের? কে হবে সেই প্রথম ব্যক্তি বা গোষ্ঠী যাদের পায়ের নিচে মাটি ফেটে যাবে, আগুনের ঝলকানি তাদের টেনে নিয়ে যাবে অনন্ত শাস্তির দুনিয়ায়? আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সেই ভয়ঙ্কর সত্য যা হাদিস ও কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে। এটি শুধু গল্প নয়, এটি আপনার জন্যেও সতর্কবার্তা। কারণ হয়তো আপনি বা আমরা সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে পারি যদি না সাবধান হই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে প্রথমে জাহান্নামে নিক্ষেপ করা হবে ৩ শ্রেণীর মানুষকে। ১. একজন শহীদ, যে নিজেকে শহীদ মনে করে কিন্তু আসলে নয়। ২. একজন ধনী ব্যক্তি, যে আল্লাহর দেয়া সম্পদ দিয়ে আল্লাহর পথে খরচ করেনি। ৩. একজন আলেম, যে জ্ঞান অর্জন করেছে কিন্তু তা আমল করেনি বা অন্যকে শেখায়নি। সহিহ মুসলিম, হাদিস নং ১৯০৫। এই হাদিসটি পড়লে হৃদয় কেঁপে ওঠে, কারণ এই ৩ শ্রেণীর মানুষই তো আমাদের চোখে ভালো মানুষ। শহীদ তো জান্নাতের নিশ্চিত অধিবাসী, ধনী তো আল্লাহর রহমতের প্রতীক, আলেম তো দ্বীনের বাতি, উম্মাহার নেতা। কিন্তু নিজেকে শহীদ মনে করে এই কথাটি কত ভয়াবহ। আল্লাহর পথে খরচ করেনি, কত বিষাদজনক। জ্ঞান অর্জন করেছে কিন্তু আমল করেনি, কত নির্মম সত্য। আব্দুল্লাহ যে নিজেকে শহীদ মনে করেছিল, আব্দুল্লাহ ছিল একজন যুবক। সে জিহাদে গিয়েছিল কিন্তু নিজের গৌরব ও খ্যাতির জন্য। সে চেয়েছিল মানুষ তাকে শহীদ বলে ডাকুক, তার নাম ইতিহাসে থাকুক, তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হোক। সে যুদ্ধক্ষেত্রে গিয়ে বলেছিল আল্লাহু আকবার, কিন্তু তার হৃদয়ে ছিল অহংকার। সে শত্রুকে হত্যা করেছিল কিন্তু নিজের ক্রোধ ও প্রতিহিংসার জ্বালায়। সে মরেছিল কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষের প্রশংসা পাওয়ার জন্য। কিয়ামতের দিন যখন সবাই দাঁড়াবে হিসাবের ময়দানে, আল্লাহ তাআলা বলবেন, হে আব্দুল্লাহ, তুমি কেন যুদ্ধে গিয়েছিলে? সে বলবে, আপনার জন্য, ইসলামের জন্য। আল্লাহ বলবেন, মিথ্যা, তুমি গিয়েছিলে মানুষের প্রশংসা পাওয়ার জন্য, তোমার আমল গ্রহণযোগ্য নয়। তখন ফেরেশতারা তাকে ধরে টেনে নিয়ে যাবে সবার আগে জাহান্নামের প্রথম স্তরে। সেখানে তার জন্য প্রস্তুত থাকবে ফুটন্ত পারদের পান, কাঁটাদার কাঁটা দিয়ে চামড়া ছিঁড়ে ফেলা, আগুনের চাবুকে পিঠ ফাটানো। কেন? কারণ নিয়ত ছিল ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমলগুলো নিয়তের উপর নির্ভর করে। বুখারী, মুসলিম। আপনি কি কখনো ভেবেছেন আপনার নামাজ, রোজা, হজ, সাদকা সবই কি শুধু আল্লাহর জন্য, নাকি মানুষের সামনে ধার্মিক দেখানোর জন্য? করিম চাচা যে সম্পদ লুকিয়ে রেখেছিল আল্লাহর পথ থেকে। করিম চাচা ছিলেন একজন সফল ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, বাড়ি, গাড়ি, জমি সব ছিল, কিন্তু জাকাত দিতেন না। দরকার নেই, আমি তো গরিবদের দান করি। সৎকা, এগুলো শুধু ভিখারি বাড়ায়। মসজিদে চাঁদা, ওরা তো টাকা নিয়ে ফেকুনি দেয়। সে মরে গেল, তার সম্পদ তার সঙ্গে গেল না। কিন্তু কিয়ামতের দিন যখন তার সম্পদের হিসাব চাওয়া হবে, আল্লাহ বলবেন, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম যাতে তুমি আমার পথে খরচ করো, গরিবকে খাওয়াও, বিধবাকে সাহায্য করো, মসজিদ তৈরি করো। কিন্তু তুমি কি করেছ? সব জমিয়ে রেখেছ, নিজের জন্য ভোগ করেছ, অহংকার করেছ। তখন তার সম্পদ পরিণত হবে এক ভয়াবহ সাপে, যে সাপ তার গলায় জড়িয়ে ধরবে, তার মুখে ঢুকবে, তার পেট ফুলিয়ে দেবে আর চিৎকার করে বলবে, আমিই তোমার সম্পদ।
যে সম্পদ তুমি আল্লাহর পথে খরচ করো। হাদিস সাহি বুখারী। কিয়ামতের দিন সেই সম্পদই হবে তার শত্রু। ফেরেশতারা তাকে ধরে টেনে নিয়ে যাবে জাহান্নামের দ্বিতীয় স্তরে, যেখানে সম্পদের আগুন জ্বলছে। আপনি কি ধনী? তাহলে জাকাত দিচ্ছেন তো? গরিবকে সাহায্য করছেন তো? আল্লাহর পথে খরচ করছেন তো? না হলে আপনিই হতে পারেন পরবর্তী করিম চাচা। তৃতীয় নিক্ষিপ্ত অনামলকারী আলেম। মুফতি সাহেব যে জ্ঞান শিখেছিল কিন্তু আমল করেনি। মুফতি সাহেব ছিলেন খুব বিখ্যাত, কোরআন হাদিসে পণ্ডিত। হাজার হাজার মানুষ তার বয়ান শুনত, কিন্তু নিজে নামাজ পড়তেন না সময় মতো। টিভি ও মোবাইলে গিয়ে গিয়ে নামাজ ভুলে যেতেন। ঘরে স্ত্রী সন্তানকে শিক্ষা দিতেন না, মসজিদে যেতেন না। আমার তো বাড়িতেই নামাজ হয়। একদিন তিনি মারা গেলেন। কিয়ামতের দিন যখন তার জ্ঞানের হিসাব চাওয়া হবে, আল্লাহ বলবেন, তুমি কত আয়াত শিখেছ, কত হাদিস শিখেছ, কিন্তু কতটা আমল করেছ? তুমি মানুষকে নামাজের গুরুত্ব বলতে, কিন্তু নিজে কতবার ছেড়েছ? তুমি সদকার ফজিলাত বলতে, কিন্তু নিজে কতটা দিয়েছ? তখন তার জ্ঞান পরিণত হবে এক ভয়াবহ আগুনে, যে আগুন তার জিহ্বা পুড়িয়ে ফেলবে, তার চোখ ঝলসে যাবে, তার মস্তিষ্ক গলে যাবে, আর সে চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি জানতাম কিন্তু আমল করিনি। হাদিস তিরমিজি, ইবনে মাজা। ফেরেশতারা তাকে ধরে টেনে নিয়ে যাবে জাহান্নামের তৃতীয় স্তরে, যেখানে জ্ঞানের আগুন জ্বলছে। আপনি কি আলেম, শিক্ষক, ওয়াজ করেন? তাহলে নিজে আমল করছেন তো? নিজের পরিবারকে শিক্ষা দিচ্ছেন তো? না হলে আপনিই হতে পারেন পরবর্তী মুফতি সাহেব। জাহান্নাম শুধু আগুন নয়, এটি এক জীবন্ত প্রাণী যা কথা বলে, ক্ষুধার্ত হয় আর চিৎকার করে, আরও দাও, আরও দাও। এখানে চামড়া পুড়ে গেলে নতুন চামড়া দেওয়া হবে, যাতে শাস্তি চলতেই থাকে। পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা মুখের ভেতর দিয়ে পেট পর্যন্ত গলিয়ে দেবে। খাওয়ানো হবে জাখুম গাছের ফল, যা পেটে গিয়ে পিত্তের মতো কাজ করবে। পরিধান করানো হবে তামার বরফ, যা চোখের পানি সিদ্ধ করে দেবে। এবং সবচেয়ে ভয়াবহ, তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে বের কর, আমরা ভালো কাজ করব। আল্লাহ বলবেন, তোমরা কি এমন কথা বলছো না যে তোমাদের কাছে যখন রাসূলগণ আসতেন তখন তোমরা বলতে, আমরা কখনো মরব না? তোমরা তো কাফের ছিলে, এখন অবশ্যই অপমানিত হয়ে থাকো। এখন প্রশ্ন, আপনি কি এই 3 শ্রেণীর মধ্যে পড়েন? আপনি কি কোনো কাজ করেন শুধু মানুষের দেখার জন্য? নিয়ত ইখলাস করুন, প্রতীকী আমল শুধু আল্লাহর জন্য করুন। আপনি কি ধনী? আপনার সম্পদ আল্লাহর পথে খরচ করেন? জাকাত দিন, সদকা দিন, গরিবকে সাহায্য করুন। মসজিদ, মাদ্রাসা, ইসলামিক চ্যানেলকে সাহায্য করুন। আপনি কি জ্ঞান অর্জন করেছেন কিন্তু আমল করেন না? নিজে আমল শুরু করুন, পরিবারকে শিক্ষা দিন, অন্যকে শেখান। আজই, এখনই তাওবা করুন, কারণ আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা নিজেদের ওপর জুলুম করেছ, আমার রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আমি সব গুনাহের ক্ষমা করি। সাহিহ মুসলিম। একটি কাল্পনিক দৃশ্য কিয়ামতের ময়দানে। আপনি দাঁড়িয়ে আছেন মহাময়দানে। আপনার সামনে আল্লাহর সিংহাসন, আপনার ডানে জান্নাতের দরজা, বামে জাহান্নামের গর্ত। ফেরেশতারা চারপাশে দাঁড়িয়ে, আপনার আমলনামা হাতে খোলা। হঠাৎ আল্লাহর আওয়াজ, হে বান্দা, তুমি কেন নামাজ পড়েছ? কেন রোজা রেখেছ? কেন হজ করেছ? আপনি কি উত্তর দেবেন? আপনার জন্য, হে আল্লাহ, নিয়ত ইখলাস থাকলে, না হলে মানুষের দেখার জন্য। তখন সেই মুহূর্তে আপনার আমলনামা ভারী হবে না কিংবা হালকা হবে, শুধু নিয়তের উপর নির্ভর করবে। শেষ আহ্বান, আজই পরিবর্তন হোক। প্রিয় ভাই ও বোন, আপনি যদি এই লেখাটি পড়ছেন, তাহলে আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন। কিয়ামত আসার আগেই আপনি নিজেকে বাঁচান, নিয়ত পরিষ্কার করুন, প্রতিটি আমল শুধু আল্লাহর জন্য। সম্পদ আল্লাহর পথে খরচ করুন, জাকাত, সাদকা, ওয়াকফ। জ্ঞান অর্জন করলে আমল করুন, শেখান, প্রচার করুন। যে ব্যক্তি এক মুসলিমকে কোনো বিষয়ে উপকার করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন উপকার করবেন। সহিহ মুসলিম। দোয়া, আল্লাহ আমাদের রক্ষা করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ,
আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে হেদায়েত দান করার পর আমাদের অন্তর বিপদগামী করো না। তোমার কাছ থেকে আমাদের জন্য রহমত প্রদান করো, নিশ্চয়ই তুমিই প্রদাতা। আলে ইমরান ৮। কিয়ামতের দিন সর্বপ্রথম কাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে? মিথ্যা শহীদ, যে নিজেকে শহীদ মনে করে কিন্তু নিয়ত ছিল ভুল। কৃপণ ধনী, যে আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করেনি। অনামলকারী আলেম, যে জ্ঞান অর্জন করেছে কিন্তু আমল করেনি বা শেখায়নি। যে ব্যক্তি নিজেকে বাঁচাতে চায় সে যেন আজই তাওবা করে, নিয়ত ইখলাস করে, আমল শুরু করে। এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো এটি কাউকে জাহান্নাম থেকে বাঁচাবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আরও ভয়ঙ্কর ইসলামী কাহিনী পেতে কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের হেফাজত করুন।